বরফে ঢাকা পাহাড়, শান্ত আর সুন্দর প্রকৃতি, যেখানে প্রতিটি মোড়ে আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন। একদিকে মেল রোডের জমজমাট পরিবেশ, অন্যদিকে মনে হবে পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে। আর আপনারাও এরকম সিমলা মানালি ট্যুর করতে পারেন মাত্র ৫,৫৫০ টাকায়। রয়েছে খাওয়া দাওয়া, তার পাশাপাশি এনজয়মেন্ট। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের সিমলা মানালি ট্যুরের ডে 5। আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। সকাল 9টার সময় গাড়ি এসে দাঁড়াবে। আজকে আমরা এখান থেকে যেতে চলেছি অটল টানেল। আর তার মধ্যে কিছু সাইট সিন পড়বে, যেমন নেহেরুকুণ্ড, সোলাং ভ্যালি, ডুন্ডি। আর যদি এই জায়গা থেকে আরেকটা কথা বলি, রোথাং পাস এবং শিশুও কিন্তু আপনারা যেতে পারবেন, কিন্তু সেটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে, কারণ সেটা অনেকটাই দূর। আর 4x4 গাড়ি যায়। অটল টানেল পার করার পরে কিন্তু সেই জার্নি আপনাদের শুরু হবে। আর কিছু জিনিস আমার এখানে সবথেকে বেশি ভালো লাগছে, টাওয়ার কিন্তু মোবাইলের সম্পূর্ণ রয়েছে 5G। কোনো রকম অসুবিধা টাওয়ার নিয়ে আপনাদের হবে না। ঘরের ভিতরে কমফোর্টেবল বেড, আর গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট ভালো দেওয়া হয়েছে। আর বাইরের টেম্পারেচার -3 ডিগ্রি দেখাচ্ছে, তাই অতটাও ঠান্ডা মনে হচ্ছে না। চারিপাশের যখন এত সুন্দর ভিউটা দেখছি হোটেলের সামনে দাঁড়িয়ে। আর আজকে সকালবেলা করে আমরা কিন্তু খাওয়ার অর্ডার দিয়ে নিলাম। খাওয়ারে আপনারা পরোটা পাবেন, যদি মনে করেন অন্য কিছু চান বলবেন। আর আমরা এখন ম্যাগি নেব, তা ম্যাগিটা দাদার কাছে বললাম করতে। আর যদি মনে করেন চা খাবেন তাও কিন্তু দেবে, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলার খাবারটা খুব সুন্দর ছিল। আর আজকে আমাদের ড্রাইভার দাদা রয়েছে বাইরেই দাঁড়িয়ে 9টার সময়, সেখান থেকেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। চলো আজকে ডে 5-এ ঘুরে আসা যাক। আজকে অনেকটা এক্সাইটেড এর জন্য, কারণ অটল টানেলের পরে কিন্তু চারিদিকে শুধু বরফ আর বরফ। সকালবেলায় চেয়েছিলাম গরম গরম ম্যাগি, আর সেটা কিন্তু দিয়ে দিল। বসার জায়গা অনেক রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এদিকে টেবিল রয়েছে। খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যে কদিন ট্রাভেল করছি তার মাঝে কিন্তু যে করা স্টে ছিল সবগুলোই ভালো, কোনো রকম অসুবিধা হয়নি, যা চেয়েছি তাই দিয়েছে। আর ঘুরতে যাওয়ার সময় যে গাড়ির ড্রাইভার ছিল সেও ভালো, মানে সব দিক থেকে যে প্যাকেজটা রয়েছে অনেকটা সুন্দরভাবে আমাদের ঘোরাচ্ছে। কোনো রকম সমস্যা হলে সেটা ফোন করছি, সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছে। আর আপনারাও যদি এরকম প্রথমবার জার্নি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিশ্বস্ত ট্রাভেলারের নাম বলছি, হেরিটেজ ট্রাভেলার। ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারাও কিন্তু যোগাযোগ করে আসতে পারেন। আশা করি আপনাদের সিমলা এবং মানালি ট্যুর খুব ভালো কাটবে। একদিকে বিয়াস রিভার, আর তার পাশে কিন্তু এরকম পাহাড়ের কিছু দৃশ্য। আর আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। দারুণ এক জায়গা, দারুণ এক অভিজ্ঞতা। আরও হয়তো অভিজ্ঞতাটা ভালো হবে অটল টানেল পার করার পর। আমরা চলে আসলাম প্রথম স্পটে, আর এটা রয়েছে নেহেরুকুণ্ড, যেখানে একটা মন্দির রয়েছে অনেকটা সুন্দর। দুজন মিলে এসেছি মন্দির দেখতে। আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছ এই জায়গায়, অসাধারণ ভিউ। সামনে দিয়েও যদি দেখাই, এক অদ্ভুত দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন চারিপাশে। আর এই রয়েছে মন্দির, তা মন্দিরটাকে দেখে আসি। এই রয়েছে মন্দির, ভিতরে শিবলিঙ্গ, আর উপরে রয়েছে শিব এবং পার্বতী। নেহেরুকুণ্ড আসলে আর একটা কিন্তু হনুমান মন্দির রয়েছে, এটাও কিন্তু দেখে নিতে পারেন আপনারা। এই রয়েছে হনুমান মন্দির, আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হনুমানজি। তাই এখনও কিন্তু আমরা পৌঁছাইনি অটল টানেল। এখান থেকে কিন্তু ড্রেস নিয়ে নেব, কারণ এখান থেকে যদি আপনারা ড্রেস নেন অনেক কম প্রাইসে কিন্তু পাবেন। আর ড্রেস এখান থেকে ট্রায়াল দিতে বলছে, অনেক ড্রেস রয়েছে, আপনারা নিজের মন মতো করে নিতে পারেন। তার এখান থেকে ড্রেস নিলে কিন্তু আপনারা কম পয়সায় পাবেন। আর উপরে যদি ড্রেস নিতে যান সেটার প্রাইস কিন্তু অনেকটা বেশি পড়ে যাবে। এই জায়গা থেকে আমরা কিন্তু এখন বিল করে নিচ্ছি। একটা মোজা নিলাম, তার জন্য কিন্তু 100 টাকা করে চার্জ নিল, 100 200 200। আর এই জায়গা থেকে যদি চান আপনারা অ্যাক্টিভিটিস করবেন, তার জন্য কিন্তু দাদা টিকিট দিয়ে দেবে। তা আপনারা যদি মনে করেন এরকম অ্যাক্টিভিটিস করবেন, এখান থেকে কিন্তু টিকিট নিয়ে নিতে পারেন। আর এত সুন্দর ড্রেস, কমলা কালারের, এটা পরেই যাব। আপনারা চাইলে এই জায়গা থেকে পরতে পারেন, কিংবা যদি মনে করেন একদম অটল টানেল পার করার পর আপনারা পরবেন, কোনো রকম অসুবিধা হবে না, আপনারা সব দিক থেকেই পড়তে পারেন। আমি এখান থেকে পরেই যাব, কারণ এতগুলো জিনিস রয়েছে, তা আমি আর ওখানে গিয়ে আর পড়ার জন্য টাইম নষ্ট করব না। গাড়িতে বসে এখন যাব অটল টানেলের দিকে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু এখন পৌঁছাচ্ছি সেকেন্ড স্পটে। আপেলের গাছ, তা তো এই যে আপেলের গাছ রয়েছে, এগুলো কিন্তু আপাতত আপেল নেই। আর যদি আপনারা মনে করেন সেপ্টেম্বর মাসের দিকে আসবেন, তাহলে কিন্তু বরফটা একটু কম পাবেন, কিন্তু আপেল কিন্তু গাছে অনেক দেখতে পারবেন। তা সেটার জন্যই কিন্তু মানুষ সারা বছরই মানালি ভ্রমণ করে। এই রয়েছে আমাদের সেকেন্ড স্পট, পাঞ্চালান ব্রিজ। আর এই ব্রিজ থেকে কিন্তু দারুণ এক ভিউ
দেখা যায় পাহাড় এবং নদীর, তা আপনাদের অবশ্যই দেখাবো। এখন চলে আসলাম আমরা সেকেন্ড পয়েন্টে। কি নাম রয়েছে সেকেন্ড পয়েন্টের? পাঞ্চেলান ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়েই কিন্তু আপনাদের পার হতে হবে। অপেক্ষা যত হচ্ছে তত নতুন কিছু যেন দেখতে পাচ্ছি। এই দেখো, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা দুজন, আর এই রয়েছে সোলাং ভ্যালি। গাড়িওয়ালা দাদা কিন্তু এই জায়গায় দাঁড় করালো গাড়ি। আর এই রয়েছে অ্যাক্টিভিটিস, আর চারিদিকে শুধু সাদাই সাদা, আপনারা বরফ দেখতে পারবেন। তো এখান থেকে এই যে অ্যাক্টিভিটিস হচ্ছে, আপনারা কিন্তু এটার টিকিট কিন্তু এখান থেকেও ক্রয় করতে পারেন, আগে থেকেও পারেন। তার চারিপাশে কি সুন্দর বরফ। আর এইখান থেকে যদি আপনারা স্টেপ বাই স্টেপ একটু উঠে যান, তাহলে কিন্তু একটা মন্দির পড়বে, আঞ্জানি মহাদেবের মন্দির। তা সেটা কিন্তু দেখার জন্য আপনাদের উপরে উঠতে হবে 20 থেকে 25 মিনিট পায়ে হেঁটে, তাহলে কিন্তু পারবেন। আর এখান থেকে দেখায় আপনাদের, এই রয়েছে অনেক মানুষ স্কেট করছে। তা স্কেটিং কিন্তু ওই জায়গাটায় রয়েছে, যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। আর এইখানে কিন্তু এই জায়গায় রোপওয়ে রয়েছে, আপনারা এই রোপওয়ে রাইডও করতে পারেন। মানে সমস্ত কিছু রয়েছে, এক্সট্রা করলে শুধুমাত্র পয়সার খেলা, আর কিছুই নাই। তা আপনারা যেটা পারেন করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই জায়গায় রয়েছে লেখা অটল টানেল 11 কিলোমিটার, ধাঁচা 88 কিলোমিটার, আর তারপরে লেখা রয়েছে প্যান্ডম। তা প্যান্ডম লেকের নাম অনেকেই শুনেছিলেন, 231 কিলোমিটার। আরে বাপরে, সারা রাস্তায় বরফ কিন্তু এরকম রয়েছে, চারিদিকে পাহাড় আর বরফ। তা আপনারাও যদি এই রকম কিছু দেখতে চান, অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে এই জায়গায়। দেখতে পাচ্ছেন চারিপাশে খুব সুন্দর কিন্তু বরফ রয়েছে, আর এইভাবেই বরফের পাশ দিয়ে কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম এর পরের স্পটে। এই রয়েছে ধুন্দি, চারিপাশে শুধু বরফ আর বরফ, আর তার সাথে এই জায়গায় লেখা রয়েছে বিগেস্ট জিপ লাইন। তা এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারেন, 66 নম্বর কাউন্টার রয়েছে এখানে। আর আপনাদের এখান থেকে দেখাবো বানজি জাম্পিং কিন্তু রয়েছে, এবং রোপওয়ে রয়েছে। আর এই রয়েছে চারিপাশে সুন্দর দৃশ্য। তাই এখানে আসার জন্যই কিন্তু প্রথম মানুষ ট্রিপের জন্য ভাবে মানালি যাব, বরফ দেখব। আর জিপ লাইনে এই যে দুটো ভাই, এই যে এখান থেকে এখন জিপ লাইন ছেড়ে দিল, এই যে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকম কিন্তু জিপ লাইনে করতে পারেন অ্যাক্টিভিটিস। অনেকটা দূর কিন্তু রয়েছে, এইখান থেকে একদম নিচ পর্যন্ত চলে গেল। তা এখান থেকে দুজন যাচ্ছে, দেখুন ভালো স্পিডে কিন্তু যাচ্ছে দুজন। এইভাবেই আপনারা যেতে পারবেন। আর নিচে কিন্তু পুরোপুরি বরফ, তার সাথে কিন্তু নদী বয়ে যাচ্ছে। এখানে কিন্তু বানজি জাম্পিং রয়েছে জিপ লাইনের পাশেই। আর পাহাড়ে এই যে টিউব দিয়ে অ্যাক্টিভিটিস, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর ধুন্দি আসলে কিন্তু এই রকম কিছু অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন। যদিও আমার মনে হয় ধুন্দি এসে এটা করাই ভালো, কারণ তার সামনে ছিল সোলাং ভ্যালি, যে জায়গায় করলে কিন্তু আপনারা অনেক মানুষের ভিড় আর প্রচুর লাইন রয়েছে। আর এই জায়গায় যে জিপ লাইন রয়েছে এতটা উঁচু এবং লং ডিস্টেন্সে কিন্তু জিপ লাইন এখনও পর্যন্ত আমি দেখিনি। এই যে এখান থেকে চলে গেল, আর আমাদের গাড়ি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর একটু পরেই গাড়ি করে কিন্তু আমরা বেরোবো অটল টানেলের দিকে। অসাধারণ কিন্তু লাগছে দেখতে। স্কুটি করেও কিন্তু আমরা, স্কুটি বা বাইক করেও কিন্তু এরকম ভাড়া করে যেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। এইদিকে বাবা কি বরফ, আর এখানে সবাই ছবি তুলছে। ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু প্রচুর মানুষ এই জায়গায় আসে ঘুরতে, চারিদিকে বাংলা বলছে, তখন খুব ভালো লাগছে। এই রয়েছে ধুন্দি ব্রিজ, আর ধুন্দি ব্রিজ পার করে কিন্তু আমরা যাচ্ছি। চারিপাশে কিন্তু এই রকম দৃশ্য ধুন্দি ব্রিজে। আর সত্যি আপনারাও আসলে এরকম কিছু দৃশ্য দেখতে পারবেন। এত সুন্দর জায়গা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনেই রয়েছে অটল টানেল, আর তার পাশে লেখা রয়েছে রোথাং। তা রোথাং পাসও কিন্তু আপনারা যেতে পারবেন। পিছনে রয়েছে অটল টানেল, যেটা 9 কিলোমিটার দীর্ঘ। আর এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই সময় কিন্তু বানানো হয়েছিল। আর এটাই সবথেকে উঁচুতে আর সবথেকে লংগেস্ট টানেল। দারুণ বড় আর দারুণ সুন্দর কিন্তু ভিউ এই জায়গায় আসলে পাবেন আপনারা। একটু দেখাই চারিপাশে, মানুষ কিন্তু ছবি তুলছে, আর খুব সুন্দর কিন্তু চারিপাশের দৃশ্য এই জায়গায় এসে দেখতে পাচ্ছি। ভারতের পতাকা উড়ছে একদম শেষ সীমান্তে। আর এরপরেই অটল টানেল, পাহাড়ের চূড়া, আর তার পাশে কিন্তু মেঘ রয়েছে,
মেঘের উপর দিয়ে কিন্তু এই যে চূড়া এরকম বোঝা যাচ্ছে। এই জায়গায় না আসলে আপনারা সত্যিই অনেক বড় কিছু মিস করবেন। ভাই কিন্তু এখানে বরফ দিয়ে কিন্তু গোল তৈরি করছে। আর এখানে রয়েছে একটা হরিণ, যেটা কিন্তু 143 কেজি মেটাল দিয়ে তৈরি। তা সমস্ত পার্টসপত্র দেখতে পাচ্ছেন, সাইকেল, গাড়ি রয়েছে। আর এগুলো দিয়ে কিন্তু এই হরিণটাকে তৈরি করা। আপনারা অটল টানেল আসলে কিন্তু যদি এই জায়গাটায় দাঁড়ান একদম সামনে, তাহলে কিন্তু এটা দেখতে পারবেন। 10,040 ফুট উঁচুতে এই টানেল, আর এখন কিন্তু আমরা সেটাই প্রবেশ করছি। আর 9 কিলোমিটার দীর্ঘ, প্রথমেই বললাম 9 কিলোমিটার যেতে হবে আমাদের এই টানেলের ভিতর দিয়ে। তো চলো যাওয়া যাক। 9 কিলোমিটার পার করার পর এই যে রয়েছে শেষ পয়েন্ট। আর এখন কিন্তু অটল টানেলের শেষ পয়েন্টে চলে এসেছি। আর এই অটল টানেল থেকে বেরোলে কেমন কি দৃশ্য দেখা যায় অবশ্যই আপনাদের দেখাবো। এই যে রয়েছে সামনের দৃশ্য, চলো এই দৃশ্য, আহা রে, জীবন একদম সার্থক। ওরে হে হে, সুন্দর বরফ, দারুণ জায়গা, দারুণ। চারিপাশে কিন্তু বরফের স্তর দেখতে পাচ্ছেন কিরকম রয়েছে, প্রচুর ডিপ বরফ। আর এই রয়েছে চান্দ্রা ব্রিজ। আমরা এখন গাড়ি থেকে নামছি। আর গাড়ি থেকে নামার পর অনেক সুন্দর এক দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করবে, আপনারা যদি এই জায়গায় আসেন। আর এই রয়েছে সেই দৃশ্য, যেখানে রয়েছে চন্দ্রভাগা নদী, যে নদীটা যাচ্ছে পাকিস্তানের দিকে। পাহাড়ের এই যে পাহাড়টা রয়েছে এর পিছনে ছিলাম। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে অটল টানেল এক্সিট পয়েন্ট। আর এই জায়গা থেকেই কিন্তু বেরোলে এমন দৃশ্য দেখতে পারবেন। চারিপাশে বেশ সুন্দর জায়গা। আর এইখানে লেখা রয়েছে শিশু 4 কিলোমিটার। তা আপনারা যদি মনে করেন এইখান থেকে শিশুর জন্য যাবেন, তাহলে কিন্তু 4 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনারা যেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তার জন্য কিন্তু 700 টাকা দিতে হবে আপনাকে গাড়ি ভাড়া। এই যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে কিন্তু রোথাং পাস যায়, কিন্তু এখন যে বরফের স্তূপ দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু রোথাং পাস বন্ধ। আর কিছুদিন পরে রোথাং পাস কিন্তু আমরা যেতে পারবেন। আর এদিক দিয়ে রোথাং পাস হয়ে কিন্তু বলছে মানালির দিকে চলে যায়। আর এইদিকে রয়েছে শিশু, তা দেখি শিশুর দিকে যাওয়া যায় কিনা, খুব ইচ্ছা রয়েছে গাড়ি করে যাব। আমরা এখন রয়েছি গাড়ির ভিতরে। আর এখান থেকে কিন্তু শিশু যাচ্ছি, 700 টাকা এক্সট্রা পড়লো। আর আপনারাও চাইলে কিন্তু এটা প্যাকেজের মধ্যে পাবেন না, কিন্তু আপনারা যেতে পারেন। যদি আপনারা মনে করেন যে এই জায়গায় আসবেন অটল টানেল, এই পর্যন্তই কিন্তু প্যাকেজ শেষ হয়। আর তারপরে কিন্তু শিশু রয়েছে, শিশুটাকে কিন্তু মিস করবেন না কিছু টাকার জন্য, কারণ এখানে আসার পর কিন্তু এই রকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। রয়েছে ঝর্ণা, এখান থেকে বয়ে পড়ছে। আর এটা কিন্তু পাহাড়ের বরফ গলেই কিন্তু নামছে নিচে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ঝর্ণার জল কিন্তু বরফে পরিণত হয়েছে। আই লাভ ব্রো। আর এখানে কিন্তু ভুট্টা পাওয়া যাচ্ছে, ভুট্টা তো না, সুইট কর্ন। তা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে এই রয়েছে ভিউ। আস্তে আস্তে কিন্তু শিশুর দিকে যাচ্ছি। আর বরফ কিন্তু আরও বেশি বাড়ছে মনে হচ্ছে। আর এর থেকে বরফ আর কত দেখবো। এই যে রয়েছে গেট। যারা মনে করছেন শিশু আসবেন, এই রয়েছে শিশুর দৃশ্য। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কেমন রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরোপুরি একটা ঝিল মতো বড়। আর সেই জলটা কিন্তু পুরোপুরি জমে গেছে। আর কেমন লাগছে একটু দেখতে পাচ্ছেন। এই রয়েছে পাহাড়, আর কিছু বাড়ি ঘর রয়েছে এদিকে, বেশ সুন্দর জায়গা। আর এই পাশটা অতটা বরফ পড়িনি। এখন আমরা চলে এসেছি শিশু। আর এই রয়েছে ক্যাফে, উপরে কিন্তু চালে বরফ জমে রয়েছে, তা পরিষ্কার করছে দাদারা। দারুণ জায়গা এই জায়গাটা। যদি আপনাকে বলে কেউ যে ভাই শিশুটা ঘুরে নিও, আমি বলবো অবশ্যই আপনারা ঘুরে নিন। এখন বরফের মধ্যে কিন্তু তোমার দিদিভাই বায়না করছে শাড়ি পরে যাবে, তা শাড়ি পরে এখন যাচ্ছি বরফের ভিতরে। বরফের ভিতরে এত সুন্দরভাবে শাড়ি পরে এ এক আলাদাই মজা। কিরম লাগছে? কই দেখি আমার দিকে তাকা, ঠান্ডা তো হবেই। আরে সাবাস, এত সুন্দর বরফের জায়গা। আর এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না।
মেয়েদের আনলে কিন্তু খুব মুশকিল। এই দেখুন আমার ব্যাগের মধ্যে শাড়ি গুজে দিয়েছে, তা শাড়ি পরে ভিডিও করবে বলে সে কিন্তু এই জায়গায় শাড়িটা নিয়ে এসেছিলো। অনেক ইচ্ছা ছিল শাড়ি পরে ভিডিও করবে, তা ভিডিও করার পর আমার এখানে রেখে দিয়েছে, আমি রেখে দিয়েছি শাড়িটা। এই জায়গায় আরও কিছু মানুষ রয়েছে, দাদা রয়েছে। ভাইয়া आप लोग कहाँ से आ रहे हैं? ब्रदर हम लोग पानीपत हरियाणा। हरियाणा। यहाँ दिल्ली। कैसे लग रहा है यहाँ पर? बहुत बढ़िया। बहुत बढ़िया है। और आपका नाम? सुमित। हम लोग सुमित वेस्ट बंगाल से आ रहे हैं। वेस्ट बंगाल से हो? वेस्ट बंगाल। बहुत अच्छा ब्लॉग है सुमित का, फॉलो कीजिए। সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম জায়গায় আসার ইচ্ছা কি আপনাদের রয়েছে? তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। আর যদি মনে করেন বিশ্বস্তভাবে ঘুরবেন তাহলে কিন্তু একটাই নাম, হেরিটেজ ট্রাভেল। আমরা এসছি তার জন্য প্রশংসা করছি, কারণ এত সুন্দরভাবে ঘুরিয়েছে, ডিসিপ্লিন এবং কম প্রাইসের মধ্যে খুব সুন্দর থাকা খাওয়া দিয়েছে। আর কোনো রকম প্রবলেম আমাদের হয়নি 6 দিনে। এই জায়গায় আসার একটা কিন্তু বেনিফিট রয়েছে, ঘুরলাম, চারিপাশে বরফ দেখলাম, এত নাচানাচি করলাম, হাঁপ লাগলো, তাও কিন্তু কোনো রকম অক্সিজেনের কমতি নেই। আর মোবাইলের টাওয়ার ফুল রয়েছে, তা কোনো রকম অসুবিধা হচ্ছে না, শ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে না, সব দিকে গাছপালা রয়েছে, একদম মানে অক্সিজেনের যে কমতি এরকম কোনো প্রবলেম নেই। আপনারা কিন্তু নির্দ্বিধায় আসতে পারেন। এখন চন্দ্রভাগা নদীর তীরে রয়েছি, আর এখানে বসে বসে ছোলা খাচ্ছি। 50 টাকা নিল, যেটা অন্য জায়গায় দাম অনেক কম, কিন্তু এই জায়গাটায় নেবেই, কারণ এতটা দূর সে বেচতে এসছে ঠান্ডার মধ্যে। খুব সুন্দর নদীর এক ভিউ, নীল রঙের জল কিন্তু রয়েছে এখানে। পাথরের জন্য জল কালো মনে হচ্ছে, কিন্তু নীল রঙের জল সামনে যেয়ে বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর। আর এখানে তো খালি গায়ে ফটোশ্যুট করছে বরফের মধ্যে। তাই এখানে দেখতে পাচ্ছেন অনেক দাদারা রয়েছে, তারা কিন্তু খালি গায়ে ফটোশ্যুট করছে। आप लोग कहाँ से आ रहे हैं भैया? अरे बंगाली, বাংলা মিল গয়া। যাক, আমরা ওয়েস্ট বেঙ্গল, আমাদের নদিয়ায় বাড়ি। খুব ভালো লাগলো তোমাদের। আর খালি গায়ে দেখ, তাও তো মিষ্টির নাম আসবেই অরূপ ডান্স একাডেমিতে। মানালি ভ্রমণ শেষ, কালকে কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু কিছু সাইট সিন রয়েছে যেগুলো আমরা করব, তার সাথে সাথেই যাব। এখন সন্ধেবেলা, আর এই জায়গায় চলে এসছে রাতের ডিনার। কি কি রয়েছে ডিনারে একটু দেখাই আপনাদের। এই রয়েছে রুটি, যেটা 3টে দিয়েছে। যদি আমরা মনে করতাম 4টে 5টাও যেতাম কোনো অসুবিধা নেই, আগের দিন 6টা দিয়েছিল। রাইস রয়েছে, এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে ডিমের কারি, আর এদিকে এত সুন্দর স্যালাড কিন্তু সাজিয়ে দেওয়া। আগের দিন হয়েছিল চিকেন, তা শনিবার বলে আমরা খাইনি, নিরামিষ খেয়েছিলাম। তা আজকে কিন্তু চিকেনের অপশান নেই, ডিমের অপশান রয়েছে। তা এক একদিন এক একটা চেঞ্জ হয়, কিন্তু আপনারা যদি আগে থেকে বলেন সে ব্যাপারটা কথা বলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা চলো খাওয়া দাওয়া করা যাক। আর কালকে কিন্তু সকালবেলায় একটু দেরিতে বেরোবো। আর আপনারা যদি মানালি ভ্রমণে আসেন তাহলে কিন্তু অবশ্যই টিকিট কিন্তু দেখবেন প্রথমেই 1 মাস আগে কাটা যায় কিনা কালকা থেকে। তা কালকা থেকে যাতায়াতে যদি নেতাজি এক্সপ্রেসের টিকিট কাটেন আপনারা, খুব ভালো হয় সেটা। আমরা আম্বালা ক্যান্টনমেন্ট থেকে যাতায়াত করছি, আর এটাতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, টিকিট যদি না পাই কী করব। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, আর সকালে চলে আসলাম ব্রেকফাস্টে। এই রয়েছে ব্রেকফাস্ট, স্যান্ডউইচ রয়েছে আর গরম গরম চা। চাইলে কিন্তু অন্য অপশনও পাবেন, আপনারা পরোটার অপশন পাবেন। আর আজকে কিন্তু সাইট সিন করতে করতে আমরা চলে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। সকাল এখন 9টা মতো বাজে, আর রোদ্দুরটা কিন্তু এই শীতের মধ্যে বেশ ভালো লাগছে। তা আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু প্রথম স্পটে যাব, হিড়িম্বা দেবী টেম্পল। সেটা কাছেই রয়েছে, ট্রলি এবং ব্যাগ সব গাড়ির মধ্যে রয়েছে। তা চলো প্রথম স্পটে যাওয়া যাক। আর এরপরে তো সারাদিন জার্নি রয়েছেই। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে
ওল্ড মানালি। তা অনেকেই প্যাকেজের মধ্যে দেখেছেন ওল্ড মানালি, এটাই কিন্তু রয়েছে। আর সামনেই কিন্তু ক্লাব হাউস রয়েছে। চলে আসলাম আমরা গাড়ি করে হিডিম্বা টেম্পল দেখতে। আর এখানে দেখছেন কত সুন্দর সুন্দর ইয়াক রয়েছে। চাইলে কিন্তু আপনারা হিডিম্বা টেম্পল আসার সময় কিন্তু পাশে দোকান অনেক পেয়ে যাবেন, খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কত সুন্দর একটা মার্কেট, ড্রেস রয়েছে, এদিকেও কেনাকাটার জিনিস রয়েছে। তা আপনারা আসলে কিন্তু এই মার্কেট থেকেও কেনাকাটা করতে পারেন। আর সামনেই রয়েছে মন্দির। ওই পিছনে পাহাড়, আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, চাইলেই আপনারা কেনাকাটা করতে পারেন এই জায়গা থেকে। আর সামনেই রয়েছে মন্দির। সামনে কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে কিন্তু আপনাদের উপরে উঠতে হবে, তারপরেই কিন্তু মন্দিরের দর্শন পাবেন আপনারা। এই রয়েছে হিডিম্বা টেম্পল, একদম পাহাড়ের উপরে, চারিপাশে কিন্তু বরফও পড়ে রয়েছে। আর খুব সুন্দর এক জায়গা, চারিপাশে পাইন বন, আর তার মাঝে এইরকম মন্দির। মন্দিরে কত মানুষ ঘুরতে এসছে শুধু দেখতে পাচ্ছেন। আর এই রয়েছে লাইনে কিন্তু দাঁড়ালাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 6500 ফুট উচ্চতায়। আর এই রয়েছে হিডিম্বা দেবীর মন্দির, যেটা তৈরি করেছিলেন 1553 সালে রাজা বাহাদুর সিং। আর এটা কিন্তু তখন থেকেই এই জায়গায় রয়েছে, এইভাবে মানুষ কিন্তু দর্শনে আসে। এটা কিন্তু ওল্ড মানালির মধ্যে পড়ছে। খুব সুন্দর এক মন্দির, ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, পুরোপুরি প্যাগোডা স্টাইলে কিন্তু এই মন্দিরটাকে করা হয়েছে। খুব সুন্দর এক মন্দির, যেটাতে লাইন দিয়ে আপনারা প্রবেশ করবেন, ভিতরে নমস্কার করবেন। কোনো রকম কোনো দক্ষিণা যদি কোনো দেন, নিজে ভালোবেসে, কোনো কিছু চাওয়ার ব্যাপার নেই। আর অনেক পুরনো মন্দির, তাই কিন্তু সবাই দেখতে আসে। 1553 সালে কিন্তু এই মন্দির তৈরি হয়, বুঝতে পারছেন কতটা পুরনো মন্দির। আর তার জন্যই কিন্তু অনেক মানুষ এই জায়গায় দর্শনে আসে। তা আমাদের সঙ্গে কিন্তু এই যে দাদা, তারা রয়েছে 6 দিনের ট্রিপে, পরপর দেখা হচ্ছে। আর আজকে এখান থেকে পুরোপুরি আর কোনটা কভার করবে? ওল্ড মানালি আর ওই ক্লাব হাউসটাই। ও, যাকে এমনি ভালো লাগলো তো এতদিনে দাদারা? প্রচণ্ড ভালো। যা দেখাছো, ভিতরে ক্যামেরা তো অ্যালাউ নেই। আপনারা যদি এই হিডিম্বা দেবীর টেম্পল দেখতে আসেন, তাহলে কিন্তু তার পাশেই রয়েছে বীর গটৎকচ টেম্পল। তীর চিহ্ন দেওয়া রয়েছে, লেখা রয়েছে ডিস্টেন্স 50 মিটার। ঠিক এই দিক করে 50 মিটার যেতে হবে আপনাকে, তারপরে কিন্তু মন্দিরটা পেয়ে যাবেন। এই রয়েছে ঘটোৎকচ টেম্পল, একদম গাছের সাথে। আর তার পিছনেও কিন্তু ঘর রয়েছে একটা, আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন। এখানে কিন্তু অনেক শিং রয়েছে, যেগুলো বলে ঠান্ডার সময়ের হরিণের, তাই শিংগুলো কিন্তু গাছে গাছে দেওয়া। এই রয়েছে নদী, আর কি জলস্রোত দেখতে পাচ্ছেন। আর এইখানেই কিন্তু আমরা এসছি। আর এটা রয়েছে ওল্ড মানালি। আপনারাও যদি মনে করেন ক্লাব হাউস আসবেন, তাহলে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন। চারিপাশে সুন্দর পরিবেশ, আর তার সাথে এই রয়েছে ক্লাব হাউস। তা ক্লাব হাউসে কিন্তু অনেকে আসে, এনজয়মেন্ট করে। আপনারা চাইলে কিন্তু হিমাচলের এই দ্য ক্লাব হাউস আসতে পারেন। এখানে রয়েছে ইনডোর গেমস, তারপর আরও কিছু রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। আর এন্ট্রির টিকিট রয়েছে, যদি আপনার প্রাপ্তবয়স্ক হন 25 টাকা, চাইল্ড হলে 10 টাকা। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন শপিংয়ের জন্য কিছু জায়গা রয়েছে, আর খুব সুন্দর কিন্তু জায়গাটা। তা আপনাদের সম্পূর্ণ আজকের ট্যুরের ভিডিও দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা রোদ রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু চারিপাশের পরিবেশটা। এই জায়গাটা সবথেকে বেশি বেশ লাগলো আমার, কারণ ক্লাব হাউস আসার পথে এই যে নদীর স্রোত আর গর্জন, তার সাথে এরকম বরফ, আর এটাই হচ্ছে ওল্ড মানালি। আপনারা এখন ম্যাল রোড দেখছেন সব নিউ মানালির, আর এটা ওল্ড। সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি আসবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার রয়েছে, কেমন কি প্যাকেজ রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আমরাও এসছি প্রথমবার, খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু প্রথমবার যদি আসেন, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন।